নিয়ে আসছেন, হাটে নিয়ে আসলে হাটে নিয়ে আসলাম, বিক্রি করবো তাই। দিয়ে কোথায় দিচ্ছেন এখন? এখন দেবো মানু ভাই। এই দাদুকে দেবেন তাই না? হয় এগুলো আপনার বাসার? বাসার। এখানে কিন্তু বিভিন্ন দেশের, যেমন এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে এ পাশে আছে এটা হচ্ছে জার্মানি। আর এটা কোন দেশের? ইরান। ইরান ইরান তাই। বেচা বিক্রি কেমন ভাই? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই হয়। কি কি আছে আপনার এখানে? অনেক কিছু তো আমাদের এখানে সব রকম সবজি পাবেন। ঝিঙ্গা আছে, ভেন্ডি আছে, পটল আছে, বেগুন আছে, শসা আছে, লাউ আছে, কলা আছে কাঁচা। ওই রাঙ্গামাটি থেকে রাজশাহীতে আসার কারণ কি? ওখানে মনে করেন রাজশাহী কিরকম একটু দেখতে ঘুরতে এগুলো মানে ঘুরতে ঘুরতে চলে আসছেন? হ্যাঁ 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 এগুলো বেচতে বেচতে ঘুরতে ঘুরতে রাজশাহী চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ তো এক বস্তা নিয়ে এসেছিলেন? হ্যাঁ সবই বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে। সকাল 6টায় বসেছে, রাত 10টা পর্যন্ত চলবে বিক্রি। বিশাল ভালোবাসা। আপনার এই ব্যবসা কতদিনের? বহুদিনের, তাও প্রায় 8-10 বছর 8-10 বছর হ্যাঁ। এই ব্যবসায় করছেন? হ্যাঁ। এইভাবে ভ্যানে কেরাই? এইভাবে ওখানে করি। কি মাছ এগুলা? রুই মাছ কয়টা নিয়ে এসেছিলেন? ওই 2 পিস, সকাল থেকে বেচতে পারিনি। 2 কেজি বিক্রি হয়নি? না। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজশাহী শহরের কোলাহল পেরিয়ে আজকের এই যাত্রাটা একটু অন্যরকম। গন্তব্য একটি গ্রামীণ হাট, যেখানে এখনো বেঁচে আছে বাংলার পুরনো ঐতিহ্য আর মানুষের সহজ সরল জীবনযাপন। আজকের গন্তব্য আমাদের রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামীণ হাট। একসময়ের পরিচিত এই হাট এখনো টিকে আছে গ্রাম বাংলার ঐতিহ্য আর মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে। আমরা রওনা দিয়েছি গ্রামের মেঠো পথ ধরে। 2 পাশে সবুজ ফসলের মাঠ, বাতাসে ভেসে আসা মাটির গন্ধ আর দূরে ভেসে থাকা গ্রামের নীরবতা, সব মিলিয়ে এই যাত্রাটা যেন এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। রাস্তার ধারে চোখে পড়ল বিস্তীর্ণ করলার বাগান। দেখেই বোঝা যাচ্ছে এই অঞ্চলে করলার চাষ বেশ জনপ্রিয় এবং কৃষকরাও এই ফসলের উপর অনেকটাই নির্ভরশীল। কম খরচে ভালো ফলন হওয়ায় করলা এখানে একটি লাভজনক শাকসবজি হিসেবেও পরিচিত। যেতে যেতে হুট করেই চোখে পড়ল নানা দেশের পতাকা টাঙ্গানো রয়েছে। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, এমনকি ইরানের পতাকাও। বিশ্বকাপের উত্তেজনাকে ঘিরে চারিদিকে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। অবশেষে আমরা বড়গাছি হাটে চলে আসলাম। এখানে আসার পরে দেখছি লোকজন খুব একটা বেশি নেই, কারণ এই হাটটি সকাল থেকে শুরু হয়েছিল আর আমরা গিয়েছিলাম একদম খাড়া দুপুর বেলাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে গ্রামীণ হাট পর্বের 3য় পর্বে আমরা চলে আসছি। ভাই, এটা কোন হাট? বড়গাছি হাট। বড়গাছি হাট। কাঞ্চিয়াপাড়া। আচ্ছা, এই হাটটা মূলত কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে সবজির জন্য বিখ্যাত হবেন, একদম কাঁচা সবজি, মানে যেগুলো হালি সবজি পাওয়া যায় আর কি, মানে নিত্য নতুন আপনি পাবেন, মানে টাটকা। আপনার হচ্ছে বাসির কোনো ইয়ে নাই, মানে একবারই। হ্যাঁ, মানে এখান থেকে জমি থেকে- উৎপাদন, হ্যাঁ জমির থেকে উৎপাদন হয়, আমরা সাশ্রয় করি জমির থেকে। আচ্ছা, আসার সময় আমরা দেখলাম যে করলা দেখলাম অনেক বেশি হ্যাঁ এই রাস্তাঘাটে। হ্যাঁ, আমাদের এখানে মূলত করলা অনেক বেশি হয়। আপনার হচ্ছে জয়নগর বলেন, কানপাড়া বলেন, আমাদের মাধবপুর কাঞ্চিয়াপাড়া বলেন, মানে অনেক বেশি, মূলত যে জন্য বাজারটা কম এখন বর্তমান করলার জন্য। তো আমরা আপনার বলতে পারেন এক কথায় যে করলার জন্য বিখ্যাত। আচ্ছা, এটা। তো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি
রাজশাহীর পবা উপজেলার বরগাছি গ্রামীণ হাটে। তো এই হাটটা আমরা পুরোটাই ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন ভাই? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই হয়। কি কি আছে আপনার এখানে? অনেক কিছু তো আমাদের এখানে সব রকম সবজি পাবেন। ঝিঙ্গা আছে, ভেন্ডি আছে, পটল আছে, বেগুন আছে, শসা আছে, লাউ আছে, কলা আছে, কাঁচা পেঁয়াজ আছে, আদা রসুন সব আপনি তো দেখছি সব রকম সবজি নিয়ে বসেছেন। সমস্ত কিছু যা লাগে যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব কিছু আমার দোকানে পাবেন। আপনার এই হাট কয়দিন বসে সপ্তাহে? হাটে সপ্তাহে 2 দিন বসে, শনিবার আর মঙ্গলবার। আসলে আপনি পেয়ে যাবেন। আপনি আর কোন কোন হাট করেন? আমি এছাড়া আর এই হাট ব্যতীত আর অন্য কোনো হাট করি না, এই হাটই করি, বরগাছি বাজারই করি। এই বরগাছি বাজারে বেচা বিক্রি কেমন হয় ভাই? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই হয়, লোকজনও বিকালে ভালোই হয়, আবার সকালবেলায় সারাদিন তো হাট না? সারাদিন হাট, দুপুরে একটু কম হয় লোকজন, বিকাল আর আপনার সকালে লোকজন একটু বেশি হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ভাই কিন্তু এখানে কিন্তু অনেক রকম সবজি নিয়ে বসছে আর কি। সবজির পরশা, একবারই টাটকা সবজি, মানে দেখা যাচ্ছে জমির থেকে নিয়ে এসে জাস্ট এখানে বিক্রি। আশপাশে কিন্তু প্রত্যন্ত অঞ্চল। আমরা দূর থেকে লক্ষ্য করলাম এক বৃদ্ধ কি যেন বিক্রি করছেন। নেই কোনো কাস্টমার, নেই কোনো মানুষের আনাগোনা, তারপরও তিনি তার মালগুলো এভাবেই নিয়ে বসে আছেন। কেমন আছেন? ভালো। কি কি আছে আপনার এখানে? আমার এখানে আছে আপনার শুকান মরিচ, কাঁচা মরিচ, পিপি, তারপর তরুই, পটল, বুড়া। বেচা বিক্রি কেমন হয় এই হাটে? বেচা কিনা হয় খুব কম। কম কেন? হাটের লোকের ওই কল্যা টল্যার ফসলের দাম নাই, ওই জন্য বেচা কেনাটা কম। সবজির দাম কম তো ওই জন্য বেচা কেনাটা কম। আপনি কোন কোন হাট করেন? আর আমি একটাই হাট করি, এটাই শুধু? এটা তো মানে সপ্তাহে 2 দিন। 2 দিন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আছি প্রত্যন্ত গ্রামীণ হাটে, বরগাছি হাট, যেটা হচ্ছে সপ্তাহে 2 দিন বসে। এখানে আমরা অনেকগুলাই, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু সবজিতে কিন্তু একবার টইটুম্বুর হয়ে আছে হাটটা। ভালো আছে, বেচা বিক্রি ইনশাল্লাহ ভালোই হয়েছে। তো কয়টার দিকে বসছেন? এই হাট তো মনে হয় সারাদিন চলে না? সকাল 6টায় বসেছে, রাত 10টা পর্যন্ত চলবে বিক্রি। 10টা পর্যন্ত এত মাল থাকবে? না, শেষ হয়ে যাবে। আপনার কাছে তো দেখছি সব ওই যে, হ্যাঁ, সব রকমের ধরনেরই আছে। হয়তো আরো অনেক রকম নিয়ে আসছিলেন, বিক্রি হয়ে গেছে সব। বিক্রি হচ্ছে সকালে। এই হাট কেমন চলে? ভালো চলে। ভালো চলে। এই হাটটা কিসের জন্য বিখ্যাত? সব দিক দিয়েই বিখ্যাত, মাছে, গোশে, কাঁচা বাজারে সব দিক দিয়েই। সব দিক দিয়ে না? মাছের বাজারটা এই ভিডিওর শেষের দিকে আমরা আবারও তুলে ধরার চেষ্টা করব। একদম দুপুরবেলাতে আমরা লক্ষ্য করলাম অনেক দোকানি দোকান খোলা রেখেই একটু ঘুমিয়ে নিচ্ছেন। চারপাশে শান্ত পরিবেশ যেন দুপুরের অলসতাকে আরো স্পষ্ট করে তুলছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এদিক তাকান, এদিক তাকান। কি বড় পাশে আপনার কাজ? হ্যাঁ, কি বড় পাশে? গ্রামীণ হাটে প্রচন্ড গরমের মধ্যে এক বৃদ্ধ বরফওয়ালার কাছ থেকে আমরা বরফ কিনে খেলাম। তীব্র গরমের ভেতর সেই ঠান্ডা বরফই যেন মুহূর্তেই এনে দিল স্বস্তির এক অন্যরকম অনুভূতি।
প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি ভাই? এটা জুস, প্রাণ জুস, হ্যাঁ, প্রাণ fruit জুস। গুলা। আজকে প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে আমরা এসেছি একদম গ্রামীণ হাটে। এই হাটটা আসলে ভাইদের হাট। তো এখানে আসার পরে আপ্যায়ন দেখেন। এর আগে তো আপনারা দেখতে পেলেন যে আমাদেরকে হচ্ছে কি খাওয়ালো, এটা বরফ আইসক্রিম, আর এখন হচ্ছে ফ্রুটিকা নিয়ে চলে এসছে। ভাই এলে কি দরকার ছিল না? না না ভাই, এটা আসলে সামান্য কিছু, ভালোবাসার মানুষের জন্য এতটুকু কিছু করা যায়, এটা অনেক কিছু, কিন্তু না, এটা সামান্য কিছু আমার জন্য, আসলে এটা বেশি কিছু না। যাক আলহামদুলিল্লাহ, মানে প্রত্যন্ত গ্রামীণ হাটের আমরা খোঁজে আছি, তারই ধারাবাহিকতায় ভাইকে পেয়েছি আমরা, কাছের মানুষ। সে আমাকে খোঁজ দিয়েছিল এই বরগাছি হাটের। এই হাটের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গ্রামীণ এই হাটের পাশেই রয়েছে বড়গাছি হাট জামে মসজিদ। আমরা ভাইটির সাথে গল্প করতে করতে দুপুরের এই তক্ত গরমের মধ্যে একটু ফ্রুটিকা খেয়ে নিলাম। বন্ধুরা, এই 100 বছরের বট গাছের নিচে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের পতাকা নিয়ে বসছে এক আঙ্কেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আপনার দোকান না কার? না, আমার এই ভাই ও, তাই? আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। আপনি তো দেখছি এখানে বিভিন্ন দেশের পতাকা নিয়ে বসছেন। কোন কোন দেশের পতাকা আছে? ব্রাজিল, আর্জেন্টিনা, ভালো করে বল, ক্লিয়ারে বল। ব্রাজিল, আর্জেন্টিনা আর হলো আপনার হলো এই ফ্রান্স, ফ্রান্স, তারপরে জার্মানি নাই? জার্মানি আছে। এগুলো আছে। 3-4 দেশের আছে, তাই তো? আপনি যে গাছের নিচে বসে আছেন, এই গাছটার বয়স কেমন হবে? কত হবে? 20-25। এই গাছের বয়স তাও আপনার 60-65, হ্যাঁ? 60-65 হবে না? কেমন? ঠিক 20-25। ও আচ্ছা আচ্ছা। কিন্তু বটের গাছ তো খুবই ইয়ে লাগছে, তাই না? অনেকগুলো ইয়ে ছড়াইছে, খুবই ইয়ে লাগছে। তো বন্ধুরা আসলে দেখেন এখানে কিন্তু বিভিন্ন দেশের, যেমন এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে এ পাশে আছে এটা হচ্ছে জার্মানি। আর এটা কোন দেশের? ইরান, 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 তাই? ও, তো এখানে বিভিন্ন ধরনের আমরা পতাকা দেখতে পাচ্ছি। এমনিতে আপনার এখানে কি কি পাওয়া যায়? কেসিম, মাতুল, চিমটা, লাইট, টর্চ লাইট, গ্যাস লাইট, মানি ব্যাগ, বই বাচ্চাদের, এগুলো। আপনি কবে কবে বসেন এখানে? প্রতি হাটে? প্রতি হাটই বসি, শনিবার, বুধবার। কেমন চলে এই ব্যবসা? চলে যথেষ্ট ভালো। বন্ধুরা আপনারা দেখতে পেলেন একদম গ্রামীণ হাটে এভাবে বটগাছের নিচে আঙ্কেল অনেক রকম হরেক রকমের জিনিস নিয়ে বসছে আর কি। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। প্রতিটি গ্রামীণ হাটেই যেমন নানা ধরনের মিষ্টান্ন ও মুখরোচক জিনিস দেখা যায়, এই হাটটিও তার ব্যতিক্রম নয়। এখানে রয়েছে বিভিন্ন স্বাদের ঐতিহ্যবাহী মিষ্টান্ন, যা হাটের পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভাই। জান, আপনাদের এই বড়গাছি হাটে আসলাম তো এখানে তো দেখছি আপনাদের অনেক রকম মুখরোচক খাবার পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে ভাই? এখানে প্রায় 15 থেকে 20 আইটেম জিনিস পাওয়া যাচ্ছে, এর মধ্যে দেখাই তো যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মুখে বলা আচ্ছা, অনেকে। তো এমনি বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি এখন তো আমার এলাকা সবজির এলাকা, সবজির দাম নাই, সেহেতু বেচা বিক্রি কম। মানে এই হাটটা মূলত সবজির জন্য সবজির জন্য বিখ্যাত, কম। তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। আলহামদুলিল্লাহ। আপনি কোন কোন হাট করেন? এই বড়গাছি আর মুগাছি, মৌগাছিও করেন? সপ্তাহে 4 দিন হাট করি। আর এমনিতে দোকান আছে না এভাবে? না, এইভাবে। আর খেতাবাদ, কৃষি খেতাবাদ, এগুলা কি আপনার বাসায় তৈরি করা? সম্পূর্ণ বাসায় তৈরি করা, সম্পূর্ণ বাসায়? সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসছিলাম বড়গাছি একটা গ্রামীণ হাটে। তো এখানে এসে দেখলাম আমরা মাল্টিপল মুখরোচক খাবার বা এগুলা, এই যে আমরা ঝুরি দেখতে পাচ্ছি, তারপরে মানে মিষ্টি জাতীয় বাদাম, গম, প্লাস ঝাল জাতীয় সবই আছে। মিশ্রণ, সব মিশ্রণ।
সত্যি গ্রামীণ হাটের এগুলো হচ্ছে সৌন্দর্য। কিন্তু আপনি গ্রামীণ হাটে যাবেন তখন কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস মানে ক্যাটাগরি কিন্তু আপনি বিভিন্ন জিনিস আপনার চোখে পড়বে, যেগুলা গ্রামীণ হাট ছাড়া, প্রত্যন্ত হাট ছাড়া এগুলো কিন্তু আপনার সচরাচর চোখে পড়বে না। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। মাত্র একটা স্যান্ডেল বিক্রি করলেন দেখলাম, জি। কয় টাকায় বিক্রি করলেন? 100 টাকা বিক্রি করলাম। 100 টাকায় না? জি। এমনিতে বেচা বিক্রি কেমন চলে? আল্লাহর রহমতে খুব ভালোই চলে, আল্লাহর ইচ্ছায়। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা ভ্যান, এই ভ্যানে কিন্তু একদম মালে কিন্তু লোড, স্যান্ডেলে কিন্তু লোড। তো এমনিতে আপনি মানে গ্রামে গ্রামে যান বা হাটে হাটে এভাবেই যান নাকি? জি জি আর জি। এমনি দোকান নাই? জি না, কোনো দোকান নেই। দোকান নাই, জাস্ট এই ভ্রাম্যমান এভাবে হ্যাঁ আপনি হ্যাঁ, বিভিন্ন ভ্রাম্যমানে, জায়গায়, হ্যাঁ এইভাবেই বিভিন্ন ঘোরাফেরা জায়গায় করেন আর যেয়ে- বিক্রি করেন? হ্যাঁ, হাটে যাই বা গ্রামে যাই, আচ্ছা আচ্ছা। যে 2 টাকা 10 টাকা। সত্যি অসাধারণ, খুবই সুন্দর করে কিন্তু সব কিছু সাজানো রয়েছে এবং দেখতে অসাধারণ লাগছে। এমনি বেচা বিক্রি ভালোই হয় মোটামুটি? হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো। এই হাটে কখন এসছেন? সকালে আসছি। সকালে এসছেন। আচ্ছা, এমনি বেচা বিক্রি ধরেন আর কম বেশি আল্লাহর রহমতে ভালোই হয়। আপনার সারাদিনে কেমন হয়? হয়, ভালোই হয়, যা হয় লাখ লাখ শুকরিয়া। লাখ লাখ শুক্রিয়া। তো দেখেন, আসলে যদি হালালভাবে চলা যায়, এটার ভিতরে কিন্তু আলাদা সুখ আছে না? হ্যাঁ, শান্তি আছে না? বিশাল শান্তি, বিশাল সুখ, বিশাল ভালোবাসা। আপনার এই ব্যবসা কতদিনের? বহুদিনের, তাও প্রায় 8-10 বছর 8-10 বছর হ্যাঁ। এই ব্যবসায় করছেন? হ্যাঁ। এইভাবে ভ্যানে কেরাই? এইভাবে ভানে করি। ভালোই বুদ্ধি তো। একটা ইউনিক বুদ্ধি আমরা পেলাম, খুবই সুন্দর লাগছে আর কি সাজানো গোছানোটা। এই বাজারে আমরা লক্ষ্য করলাম টাটকা শাকসবজির পাশাপাশি এখানে লটকন ফল সহ নানা ধরনের তাজা ফলও পাওয়া যাচ্ছে। পুরো বাজার জুড়ে যেন ছড়িয়ে আছে গ্রামীণ সতেজতার এক সুন্দর পরিবেশ। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ওই আরে, বেচা বিক্রি কেমন ভাই? এখন বেচা বেচি তো ঢিল ভাই, অনেকটাই ঢিল। মানে কি কি মাছ আছে আপনার কাছে? আমার কাছে আছে আপনার রায়খরের মাছ আর হচ্ছে পবার মাছ। ও, এগুলা কি সব পুকুরের মাছ? হ্যাঁ, পুকুরে চাষের মাছ। এটা মানে রায়খরটা হচ্ছে আপনার পদ্মা ডিমের মাছ। মানে পদ্মা ডিমটা নিয়ে এসে হচ্ছে পুকুরে ফুটানো হয়। আর ওই পবা ধরেন আপনার পুকুরে এখন চাষ হয়। আপনি এই ইয়া মাছগুলো বিক্রি করেন, তাছাড়া বড় মাছগুলো বিক্রি করেন? আর বড় মাছও বিক্রি করি ভাই। আজকে আমাদের নিজস্ব পুকুরের মাছ তো, এই জন্য ধরেন আপনাদের নিজস্ব পুকুর? হ্যাঁ হ্যাঁ, বড় মাছ আমাদের হচ্ছে আরো থেকে কিনে নিয়ে আসা হয়, দিয়ে এখানে বিক্রি করি ভাই। বাটা না, এগুলো রায়খরে মাছ 60 টাকা 60 টাকা পোয়া। বাটা বিক্রি হয়ে গেছে, বাটা নাই। কেমন বেচা বিক্রি কেমন ভাই? বেচা বিক্রি একটু অনেক ঢিল। মানে সবজি বাজার যখন একটু বেশি হয় তো তখন একটু বেচা কিনা একটু ভালো হয়। কারণ তো ধরেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে নিজস্ব পুকুরের মাছ বড় ভাই নিয়ে আসছে এই হাটে, বরগাছি হাটে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরও অনেক জায়গাতে কিন্তু মাছ বিক্রি হচ্ছে। আমরা একটু এই সাইডে একটু কথা বলি। কথা এই সাইডে আমরা একটু বলি কথা। আঙ্কেল কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন? ভালো। বেচা বিক্রি কেমন? ভালো না? ভালো না? না। কি মাছ এগুলা? রুই মাছ কয়টা নিয়ে এসেছিলেন? ওই 2 পিস, সকাল থেকে বেচতে পারিনি। 2 পিসি বিক্রি হয়নি? না, হাট তো হাট 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 কতক্ষণ আছে আর? সন্ধ্যে পর্যন্ত। বিক্রি হবে না? হ্যাঁ হ্যাঁ। আর এগুলো? ওটা কই মাছ, ও, রুই মাছ আর কই মাছ নিয়ে এসছেন আপনি তো, সব দামি দামি মাছ নিয়ে এসছেন। পাঙ্গাস ছিল। ও, পাঙ্গাসগুলো সব বিক্রি হয়ে গেছে? এমনিতে হাটে বেচা বিক্রি কেমন হয়? টুকটাক সবজির দাম নাই তো, কাঁচামালের দাম নাই। আচ্ছা আচ্ছা। এই হাটটা মূলত সবজির জন্যই বিখ্যাত না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি রুই মাছ 2টা নিয়ে এসছেন, 2টা ওইভাবে পড়ে আছে? পড়ে আছে হ্যাঁ। তবে আশা করছেন যে বিক্রি হয়ে যাবে, যেহেতু সন্ধ্যা পর্যন্ত হাট, এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর কই মাছও দেখছি অনেকগুলো নিয়ে এসছেন। এই রুই মাছ কত করে দিচ্ছেন? 343 টাকা কিনা, 343 টাকা 40 টাকা বেশি করবো কি এখন? আচ্ছা। আর ওই যে ইয়া মাছ, ওটা 203 টাকা কিনা, 220 টাকা বেশি, 10 টাকা বেশি, 200 বেশি। হ্যাঁ। এটা কতটুকু নিয়ে এসেছেন? 5 কেজি, কয় কেজি মতন বিক্রি হয়েছে? হাফ কেজি বিক্রি হয়েছে। হাফ কেজি শুধু? তাহলে আপনার আশা করছেন যে সুন্দর বিক্রি হবে। যাবে।
আচ্ছা, তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আঙ্কেল কিন্তু নিয়ে আসছে একেবারে দামি দামি মাছ। কই মাছ কত করে দিচ্ছেন বললেন? 220 কেজি। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে আমরা বরগাছি হাটে এসেছি। এই হাটটা মূলত সবার একটাই কথা যে এই হাটটা হচ্ছে বিখ্যাতই হচ্ছে সবজির জন্য। আশপাশে অঞ্চল থেকে বিভিন্ন এলাকার থেকে সবজি নিয়ে এসে কৃষকরা কিন্তু এখানে বেচে। তো সবজি যদি জমজমাট হয় তখন এগুলো বেচা কিনা অনেক বেশি ভালো হয়, দামও পাওয়া যায় এখন যেহেতু সবজির দাম নাই, না। বেচা বিক্রি অনেকটাই কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি নিয়ে এসছেন হাটে? কলা, লেবু। কলা আর লেবু। কলা কোথাকার? কলা এই হাটের মানে আপনার বাসার না কেনা? কিনা। কেনা না, আপনি এমনি ব্যবসা করেন। আর লেবু? লেবু কিনা। লেবু কিনা। ও, আপনি কেনা আবার বেচেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এই হাটে দেখতে পাচ্ছি একটা বট গাছের নিচে এক মুরব্বী বসে আছে। বেচা বিক্রি কেমন হয়েছে? খুব ভালো না, কম এখন। কম না? আপনার হচ্ছে এই হাট তো চলবে সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। চালায়। তো কলা আরো কতগুলো নিয়ে এসেছিলেন? ঠিক নেই, বেশি নেই, দুটোরই কিনেছে। কত করে দিচ্ছেন, হালি দিচ্ছেন? হালি 40, 25, 30, 35, ঠিক নেই। আর লেবু? লেবু 6 টাকা হালি, 5 টাকা হালি, 4 টাকা হালি, 10 টাকা হালি। এই হাটে বসেন নিয়মিত নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, দাদুর কিন্তু বয়স কিন্তু প্রায় অনেক, তারপরেও কিন্তু সে কিন্তু ব্যবসায়িক, এখনো কিন্তু জিনিসপাতি কিনে নিয়ে এসে বেচছে হাটে। এটা আসলে খুবই একটা ভালো আমরা দেখলাম, যে দিক দেখলাম যে এ বয়সে এসেও কিন্তু সে একজন ব্যবসা করে খাচ্ছে। তাই না? ছেলে মেয়ে নাই? আচ্ছা, আছে না? তো কলা দেখি, কলা যেহেতু বিক্রি হয়নি বলছে, তা আমি কিছু নিই কলা আর কি। আচ্ছা, কলা হচ্ছে আপনার এগুলো কত করে হালি? হ্যাঁ, কলা নেবেন? 2 হালি। 2 হালি? 2 হালি হবে না? 2 হালি 70 টাকা নেই। 35 কম হয় না? কম দেখা যাবে না। যেহেতু আপনার কেনাই পড়ছে বেশি না? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে করেন, ওই যে কোনটা খাওয়া যাবে এখান থেকে দেন। এখানে কটা আছে দেখেন? 4, 8, 9টা। 9টা না? 2 হালি নিলেন? যা আছে এটা দিয়ে দেন। গোটা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেন। কয়টা পড়ছে? 70, 79। 79। আচ্ছা, তাহলে দাদুর মনে হয় বিক্রি হয়েছিল না, ফার্স্ট আমি কিনলাম, কিন্তু এই হাট তো সকাল থেকে লাগে। হ্যাঁ, বিক্রি হয়ে তো অল্প। অল্প বিক্রি হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই যে আঙ্কেলরা আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। এই কলাটা নেবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাকে ওটা দিয়ে দেন। হ্যাঁ ভাই, এগুলা কোথায় নিয়ে আসছেন? হাটে নিয়ে আসলে? হাটে নিয়ে আসলাম, বিক্রি করবো তাই। দিয়ে কোথায় দিচ্ছেন এখন? এখন দেবো মানুষ এই দাদুকে দেবেন তাই? হয় এগুলো আপনার বাসার? বাসার। হ্যাঁ, কি কলা ভাই এগুলা? মানিক কলা। এই কলা তো খুব স্বাদ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয়টা নিয়ে এসছেন? কয় ছড়ি নিয়ে এসছেন? 3 ছড়ি এনেছি। 3 ছড়ি? হয়। তো আপনার বাসাতেই মানে বাসারই গাছ? নিজের গাছ? নিজের গাছ। আচ্ছা আচ্ছা, তো মাঝে মাঝে দিয়ে যান নাকি দাদু? হ্যাঁ, মাঝে মাঝে দিয়ে যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু খাঁটি, মানে গ্রামীণ ভাইদের কিন্তু নিজস্ব একবারে গাছের, বাসার গাছ। তো ভাই, এগুলো হচ্ছে আপনি কত করে দিবেন? কত নিবে এখন দেখা যাক। আচ্ছা আচ্ছা, 5 থেকে 7 টাকা দিলেই। এই কলার এমনিতে একটু দাম বেশি। হ্যাঁ। আচ্ছা, এই তো আমরা প্রিয় বন্ধুরা, এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু ইতিমধ্যে কলা নিলাম। হ্যাঁ, তো এই কলার এমনিতে দাম বেশি। আপনাদের দিকে দাম কেমন? এই কলা সেম তো কলা না? একই মানিক কলা। মানিক। এই মানিক কলা আপনাদের দিকে কত করে হালি যাচ্ছে অবশ্যই কিন্তু আপনার কমেন্টে জানাবেন। আমরা অনেক দিকে দেখছি গত 40 টাকা। না, অনেক দিকে আমরা দেখেছি যে ছড়ি হিসেবে কলা কিন্তু বিক্রি করে, হ্যাঁ, কেজি করে বেচে। এগুলো দাম বেশি সব সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবস্থা কেমন আছেন? ভালো আছি। কি এগুলা? মধু। মধু? হ্যাঁ। কোথাকার মধু এগুলা? রাঙ্গামাটির তো বছরই। রাঙ্গামাটি? জি। আপনার বাসা কই? রাঙ্গামাটি। রাঙ্গামাটি।
তাই? হ্যাঁ তা আপনি কতগুলো নিয়ে এসেছিলেন? এই যে বস্তা দেখেন, বস্তা এই বস্তা, এই এক বস্তা। হ্যাঁ। এগুলো কি চাকের মধু? এটা চাকের, হ্যাঁ, চাকের অরিজিনাল। অরিজিনাল। আপনি পানি দিয়ে দাইলা দেখেন। তাই না? হ্যাঁ, তো আপনি যেগুলো নিয়ে এসেছেন এত বড় বোতল কতটুকু করে আছে? 360 গ্রাম। কত করে বেচছেন? 150 টাকা, 140 এরকম যেগুলো নিয়ে এসেছিলেন সব বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে সব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটি থেকে ভাইয়া আসছে সুদূর রাজশাহীতে এর আগে আসছেন? আগে মানে শীতকাল সময় আসি আমরা কোন সময়? শীতকালে। শীতকালে? হ্যাঁ, শীতকালে। ও, মানে এর আগেও রাজশাহীতে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই রাঙ্গামাটি থেকে রাজশাহীতে আসার কারণ কি? ওখানে মনে হয় রাজশাহী কিরকম একটু দেখতে ঘুরতে এগুলো মানে ঘুরতে ঘুরতে চলে আসছেন? হ্যাঁ 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 তাই? হ্যাঁ। আপনি যে এখানে যে রাজশাহী থেকে ওখানে রাঙ্গামাটি ঘুরতে যায় না, হ্যাঁ 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 হ্যাঁ। তো মানুষ তো সব তো ঘুরবে। আচ্ছা, আপনি এগুলো বেচতে ঘুরতে রাজশাহী চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ তো এক বস্তা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, সবই বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারে অরিজিনাল হচ্ছে চাকের, চাকের। তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা যদি কেউ পরীক্ষা করতে চায় কিভাবে করবে? এটা পানি দিয়ে পরীক্ষা করেন। পানি দিয়ে করা যায়? হ্যাঁ হ্যাঁ, পানি দিয়ে। আচ্ছা। আচ্ছা সমাচার, আপনি যদি আপনি মূলত এগুলা কোথায় কোথায় বিক্রি করেন? আমি মূলত মানে কি বলে নটা না কি বলে নহটা? আর আচ্ছা। এখানে বিক্রি করি, তারপরে ওই যে মনে করো বিভিন্ন জায়গায় বিক্রি করি আর কি। আর মাত্র কয়েকটা আছে? এইগুলো আছে। এগুলো শেষে গেলে তখন বাসায় চলে যাবেন? হ্যাঁ হ্যাঁ, রাঙ্গামাটি চলে যাবেন? রাঙ্গামাটি চলে যাবো না, আমরা মনে করো 5 দিন 6 দিনের জন্য মানে করো মাল আনিয়া এখানে রাখি আচ্ছা। এরকম। কয়দিন? 5-6 দিন। তো এগুলো আনিয়া তো কোনো পুষাইবো না আমাদের। গাড়ি ভাড়া আছে, খাওয়ান আছে, থাকা আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রামীণ হাট বড়গাছি হাটে এই ভাইকে আমরা পেলাম। ভাইয়ের নাম কি? আপনার নাম? সুমন। সুমন? জি, সুমন চাকমা। সুমন চাকমা? হ্যাঁ হ্যাঁ। এই রাঙ্গামাটি কোথায় বাসা আপনার? পাহাড়ি অঞ্চলে নাকি? পাহাড়ি নেতা মানে আমাদেরকে পাহাড়ি বলে, পাহাড়ি অঞ্চলে বলে আর কি। পাহাড়ি মানে পাহাড়ি থেকে পাহাড়ি আর কি এরকম থাকে। মানে রাঙ্গামাটির টন আছে না, টনের থেকে একটু 10 টাকা ভাড়া, টন দিয়ে ঢুকতে হয় বাড়িতে যাবার এরকম। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, বেচা বিক্রি করেন। এই হাটে কয়টা নিয়ে এসেছিলেন? কয়টা বিক্রি হয়েছে? এতে মনে করো আনছিলাম 52টা আসছিলাম। 52টা? হ্যাঁ। 52টায় বিক্রি? হ্যাঁ। এ কটা আছে বাদ বাকিগুলো বিক্রি হয়ে গেছে? এগুলো সব বিক্রি হয়েছে এই হাটেই বিক্রি হয়েছে এই হাটে। আজ সকালে? আজকে। তাই? হ্যাঁ। এ কটা বিক্রি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে? এইগুলো আছে। আচ্ছা আচ্ছা। এই এক বোতল কত বললেন? 150 টাকা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 360 গ্রাম আছে? হ্যাঁ হ্যাঁ, 360 গ্রাম। আচ্ছা আচ্ছা। আপনারা এমনি বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষায় কথা বলেন? অন্যরকম ভাষা কি বলবো? বাংলা ভাষাতে কথা না, বলেন? আমি বাংলা ভাষা দিয়ে মানে আমাদের কথা দিয়ে তো বললে তো লোকজন বলবো যে আমাদেরকে বকা দিতেছে। না, আপনাদের ভাষা তো আলাদা, তাই না? আপনাদের মাতৃভাষা কি আপনাদের? হ্যাঁ? আপনাদের মাতৃভাষা কি? মাতৃভাষা ইয়াকং ইয়াকং? হ্যাঁ, ইয়াকং কং। আমি রাজশাহীতে এসেছি, এটা বলেন তো আপনাদের ভাষায়। আমাদের আমি ভাষায় রাজশাহীতে মধু বিক্রি করতে এসেছি, হ্যাঁ। এটা আপনাদের ভাষায় বলুন। যা প্যারে চেকামাপুরের রাজশাহী। তাই না? হ্যাঁ, এটা। আচ্ছা, আপনারা নিজেদের ভিতরে এই ভাষাতেই কথা বলেন? হ্যাঁ, আমাদের ভাষা তো আলাদা। আর বাংলা ভাষা কেমন লাগে? বাংলা ভাষা মানে বাংলাদেশের লোক বাংলা ভাষা না বললে কি বলবো। আচ্ছা আচ্ছা। বাংলাদেশের নাগরিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেকগুলো নিয়ে এসেছিলো, প্রায় 52টা নিয়ে এসেছিলো এরকম বোতল। 360 গ্রাম করে আছে, 150 টাকা পিস এক বোতল। তো সবগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে, মাত্র 6টা আছে। আর 6টা আছে। এগুলো বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, এগুলো ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, পাহাড়ি অঞ্চলে বা রাঙ্গামাটি বা সুন্দরবন ওইদিকে মধুর জন্য বিখ্যাত, এটা আমরা জানি, তাই না? ওদিকে খাঁটি একেবারে অথেন্টিক মধু পাওয়া যায়। হ্যাঁ, আমরা তো ওখানে যান, ওখানে তো দেখছেন বিক্রি করে। আপনারা সুন্দরবনে যান না? ওদিক থেকে মধু নিয়ে আসেন না? না, আমরা এদিকে যাই না। আপনাদের রাঙ্গামাটি, তারপরে হচ্ছে কি যেন বান্দরবন, ওইদিকেই তো। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি, মানিকছড়ি, গুইমারা, মাতিরাঙ্গা, বেতবুনিয়া, বাইছড়া,
ওগুলোতে মধু পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, বিলাচুরি, হরিণছড়া, এগুলো কি চাকের মধু? চাকের তো? এগুলো চাকের। ভাই আপনার যদি বিশ্বাস না হলে আপনি পানির গ্লাস আনি আপনি পরীক্ষা করতে পারেন। দেখামো? আচ্ছা ঠিক আছে, কেউ যদি নেয় সেক্ষেত্রে দেখান, তাছাড়া তো আপনার লস নেই। আপনিও দেখবেন, সমস্যা না। না যাক, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা আমরা কিন্তু এই প্রত্যন্ত গ্রামীণ বড়গাছি হাটটা ঘুরে দেখলাম এবং আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা তো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের প্রত্যন্ত গ্রামীণ হাট এবং যেই হাটের মানুষের সরলতা, মানুষজন যে আপনার বিভিন্ন এলাকার থেকে এই হাটের দিন মানে কিন্তু একটা হচ্ছে উৎসব মুখর পরিবেশ, বিভিন্ন এলাকার থেকে মানুষ এখানে কিন্তু হাট বাজারে আসে, তাই না ভাই? জি ভাই। অত্র আশপাশ অঞ্চলে তো এই হাট ছাড়া অন্য হাট আছে না না, মানে এখান এক থেকে কথায় যদি দু চার যেতে হয় এলাকার মানুষ আসে না এখানে? হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে যদি যেতে হয় তাহলে আপনার প্রায় 6 কিলো যেতে হবে, আপনি হচ্ছে নোহাটা হাটে। আর যদি পিছনের দিকে যান তাহলে দুপাড়া যেতে হবে প্রায় 2.5-3 কিলো। আচ্ছা, তো মানে 4-5 মাঝখানে এলাকা 2-4-5 মিলে, হ্যাঁ, এলাকার বড়গাছি মানুষ হাটটা খুব বিখ্যাত এবং কাঁচা সবজির জন্য অত্যন্ত খুব ভালো। আচ্ছা, তো আমরা কিন্তু এখানে অনেক রকম সবজি দেখলাম, পাশাপাশি আরও যা দেখেছি আপনাদেরকে সব কিছুই কিন্তু দেখিয়েছি আমরা। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন ছিল।